বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এতটুকু বাচ্চা বয়সে বলে না আমি বলে কেন কথা বলে। আর এই প্রত্যেকের আমি জানাই দিই সাবধান সাবধান সাবধান। চারিদিক থেকে কিন্তু একেবারে এনিমি যেন ঘুরে বেড়াচ্ছে, এদের নাম হচ্ছে মেসেঞ্জার। এনিমি ঘুরে বেড়াচ্ছে, একেবারে রাখা দলে ডুবে দেবে তোমাকে, ঘর বাড়ি করে ছেড়ে দেবে তোমাকে। এতটুকু কোনো মান করবে না, অভিমান করবে না, ছলসাতুরি করবে না, অযথা রাগ করবে না, অযথা হিংসা করবে না, কিচ্ছু করবে না। এবং তার জন্য দেখো আমার সব খাওয়া থাকতো খাওয়া নাই, পড়া থাকতো পড়া নাই, কিছু থাকতো কিছু করে দিচ্ছে। কিছু সব সময় সংবাদ ঘুরে এমনি তুমি যদি টাটা করে ভিডিও কোথা থেকে সারা যায় না, তোমার মাইন্ডে কোন রকম কোনো ক্ষতির চিন্তা করতেই পারবে না। তুমি বলো আমার ফাঁকি দিয়ে গেলাম, ওরা আমার ফাঁকি দিলেন, এই ফাঁকির কম্পিউটারের মেশিনে একেবারে মিটারের মেশিনে একটু তুমি হাই পাবে না। আমার মেশিনের 700 গোল্ড মেডেলিস্ট, খুব বড় সাধক। সেই সময় রাস্তা কোনো বলছেন আমি আমার একটা কিরকম নগদ ফোনে সব এই জগৎটাকে তুমি পেয়েছ, কত সৌভাগ্য তোমার, কত সৌভাগ্য আমার কর্মের দ্বারা পেয়েছি। কারণ আমার ভিতরে প্রকৃতির যে দান আছে, এই যে অমূল্য সম্পদ প্রত্যেকেরই আমার বলে প্রত্যেকেরই গিফট করে দিয়েছে, সেইটাকে আমি অপচয় করতে রাখি। এই টেন্ডেন্সিটা যদি থাকে, এই মনোবৃত্তিটা যদি তোমার থাকে, আমি অপচয় করবো না তার মহাদানকে, আমি সুন্দরভাবে স্বচ্ছভাবে। স্টিয়ারিং তো যখন আমার হাতে দিয়ে দিয়েছে, গিফট করে বলছে, প্রতিটি দান করে বলছে স্টিয়ারিংটা তোমার হাতে দিলাম, তুমি এমনভাবে স্টিয়ারিং চালাইও না ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়। তুমি অযথা অ্যাক্সিডেন্ট করতে চেয়েও না, তুমি সাবধান হয়ে যাবে। স্টিয়ারিংটা তোমার হাতে দিলাম, এই স্বাধীনতাটা প্রকৃতি দিল। কেন দিল? এই স্বাধীনতা দিয়েছে তোমার তৈরি হওয়ার জন্য। এই একটা না, তুমি কি করতে পারো তোমার স্বাধীনতার কোন পর্যন্ত সীমা? আমি ঠাকুর কাছে আর যাবো না, এক আমি ওর বন্ধুত্ব বিচ্ছেদ করলাম, কথা বললাম তোমার এই স্বাধীনতা দিয়ে এখানে তুমি এই স্বাধীনতাটা যে তোমাদের দিয়ে দিয়েছে, কতটাই স্বাধীনতাটা সদ ব্যবহার করো সেটাই দেখ। আমি এইটা করবো না, আমি এইটা ইচ্ছা পালন করবো, আমি মাছ খাবো, আমি যা ইচ্ছা করবো, আমি সোনাঘাটে যাবো, আমি যা যা বিচার করবো, আমি অমুক মেয়ের সাথে যাবো, আমি পদাবি করবো, আমি খুন করবো, আমি যা করি অত্যাচার করবো, এই স্বাধীনতাটা তোমার দিয়েছে। আবার আমি কিচ্ছু করবো না, আমি জব করবো, আমি ধ্যান করবো, আমি মিথ্যে কথা বলবো না, আমি ছল ছাত্রী করবো না, অপোজিট আমার কথারই কথা বলতে পারবো, এইটা তোমার স্বাধীনতা। সুতরাং এটা দেখবে আমি যে স্বাধীনতা যে সমাধান দিয়ে দিলাম, সে কথাটা দেখা গেল কি এই ছাত্রে গিয়া কি গা উদ্ধার করতে গিয়া সেরকম এমন ভালো করতে গেলে ভালো খুঁজে পাওয়া যাবে। আমি তো বুঝতে পারছি না, আর তো সময় নাই, আমাকে যা শাস্তি দেওয়া দাও, আমার এই চলতে হবে। এই যে কান্না, এই যে দুঃখ, এই যে ব্যথা, ওই অ্যাসিডিটি করতে হবে। অ্যাসিড দিয়ে যখন পুড়ে বলায় ওই যে এক চলে না। কমে যাবে, অনেক কমে যাবে। যখনই মানুষ স্বীকারোক্তি করতে পারবে তখনই কমে যাবে। তখন আছে সে জানে না, ত্রুটি যার চিন্তা হয়েছে বললো আমি আমার স্বচ্ছ পবিত্রতার চিন্তায় আমি কোনো রকম কোনো গাফিলতা করবো না। তার 12 জন ভক্ত তার কাছে থাকা, 12 জন ভক্তের কাছে সেসব যদি দেখো আমি ওদিকে তাকাই 12টা চাবুক দিয়ে দিতে আমার পিঠে মারবো। আমরা যখনই দেবো আমার দৃষ্টি এদিক ওদিক করতে তখন পিঠে চাবুক মারবো। তারপর কি করে করবো চাবুক, তারা বলে তোমার আমার সাধারণ আগে সময় নেব।
12টা লাঠি দিয়া ও 12টা শোয়া 12 জনের মধ্যে শোয়। 12 জন ঘিরে থাকে, টাকা থাকে, টাকা না যায় 10 জন সাথে দাঁড়ায় থাকে, তাহলে খাওয়া 10 জন থাকে। সব সময় তোমরা নিরপেক্ষ ভাবে আমার এই চারা গাছটাকে রক্ষা করো। আমার যদি কোনো বেদবি বানা দেখো যে আমি এরকম ডাকছি আয় করে তখন থাকা মাঝে মাঝে এদিক ওদিক করতে থানাই মানে আমার মাঝে মাঝে বুঝতে পারতো ভুলে বেড়েছে, ঠিক করেছে, খাইতে দিত দুপুরে ভুলে বেড়েছে, আমি এমনি করছিলাম এই করেছি। 12 জনের গাছ দিল, শেষ পর্যন্ত গাছ দিয়ে যখন তার যখন 86 বছর বয়স হইল, মৃত্যুর কাছে যখন বসলো, তখন বললো তোমরা আমার প্রচুর রক্ষা করছো। আমার লাঠিগুলো তার পায়ে দিল, আমার তো আদেশ পালন করেছে, তোমরাও শিখে নিবে। তোমরা যেমন আদেশ পালন করেছে স্বচ্ছভাবে, তোমাদের পুণ্য হলো, ভালো সেও তৈরি করে তো, ও তৈরি হয়েছে, অগো তৈরি করে লাঠি কাটা কাটায় মাত্র এইভাবে তৈরি হয়েছে। উলঙ্গ থাকতো, যদি যে যেত কোনো একটু ব্যবসা শুয়ে আছে কাটাই মাত্র। হ্যাঁ পেরেছে, ভালোই পেরেছে, এটা আমার অজান্তে হয়ে গেছে। কথা বলতো এই কাজটা আমার অজান্তে হয়ে গেছে, ভালোই পেরেছে। তোমরা দেখো কখন এটাই হয়, তোমরা দেখো দেখে বাড়ি দিয়া তবে সেই জিনিসটা ভাইয়া বাকি রেখে শুয়ে থাকবে। কোনো রকম কোনো অসুবিধা যে সৃষ্টি হতো বা কিছু হতো না, কাটাই আসার মধ্যে মাত্র কাটাই মাত্র এটা হয়েছে, ভালোই খুশি হয়ে যাবে। তারপরে জীবনটাকে এইভাবে চেক করে সংযত করে সুন্দরভাবে ও জানে যে আমি বেশি কাজ আমার সুবিধা হবে না। আমার শাসন এমন একটা শাসনের মধ্যে দিয়ে আমার নিজেকে আমি ছেড়ে দিয়েছি খোলাখুলি ভাবে। ওরাই সেটা ঘাট ধরে কিছুটা তো সেভ হইল, অনেক সেভ হয়েছিল। মায়ের দিলে আমি মান অপমান খরচা হ্যাঁ মনের দিকে যদি হয়ও তাও কাটিয়ে নিয়েছে ওর সূচনায় কিছুটা কাছে একটা মনে 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 ভালো রান্নাটা হলে ভারী চমৎকার, সুগন্ধ খেতে ইচ্ছে করবো বলছে যে ইচ্ছা তো করতে পারে, আর যে একটা সেটার যে রেজাল্ট আর ওখানে গিয়ে খামলা দিকে বইয়ে খাওয়া কিছুটা বেশম হবে, এই হলো বেশম। আমার মনে সেই মনোবৃত্তিটা তাহলে এই সুগন্ধ একটা রান্না বেরিয়েছে আমার খেতে ইচ্ছে করে আমার পিঠে দিকে কেন আমার গোপনে বলেছ আমি এই কাজটা করেছি, তোদের কাছে গোপন করেছি, আমি বলি নাই। আমার দুই খাতে বিয়ে হইল স্বীকার করতে চলো সময় যাই তো মনে এই একটু খাম ভালো যাচ্ছে আমার মনের মধ্যে। আমার 8টা বাড়িতে খাতায় 8টা বাড়িতে ওরা তখন দিতেছে এই সাথে যা হয়তো বলে বলতেছে ওরা লগে সেইভাবে দিতেছে এইভাবে নিজেকে তৈরি করে যাই যাতে আমার বলে এই আমার যদি ঠাকুর বলতে ইচ্ছা করতেছে তোদের উপরে হাত বলে ইচ্ছা করে আমার ছাড়াই কয়েকখান যেত আর মনে আসা সেটাকে পানি দিয়ে দেয়া মনে আসা আর ব্যবহার তো দেখা হলো না আইসা পড়ছে সেটা যখন না আসে সেটার চেষ্টা করতে ব্যবহার আর যেতে পারতো না। ব্যবহার তো অনেক গান দেওয়া হতো, ব্যবহার তো অনেক পরের কথা। আইসা বসে তাদের সে বক্সিয়ে করতে সে যখন বই লিখছে আমি বই লেখার উদ্দেশ্য নয় কিভাবে জীবন চরিত্র করতে হয় সেই উদ্দেশ্যে আমি পরিবেশন হিসাবে পরিবেশন খাই। আমি লেখক না, আমি সাহিত্যিকও নই, আমি ঋষিও নেই, অবতারও নেই। আমি নাম কেনার জন্য লিখছি না, আমি শুধু
হিসেবে দেখতে পাচ্ছি যে আমার দেশের ভাই বোনেরা যদি কিছু আমার এই লেখাতে উপকার হয়, এই উপকার আমার লেখাটা নয়, যাহা সত্য রয়েছে প্রকৃতির দরজা তার বাহক হিসাবে আমি লিখছি। আমি লিখছি এই বলাটা আমার অভাব, এটা আমার দর্শন নয়, এটা প্রকৃতির দর্শন। এই দেহযন্ত্রের মাধ্যমে সেটা বহির্ভূত পারে। সুতরাং এর মাধ্যমে যা যা কিছু কিছু যা পেয়েছি, যা যা মনে হয়েছে, এইভাবে চেষ্টা করলে এই হয়, এটাই যথাসাধ্য আমি লিখে গেলাম। যদি এতে পুরো হয় না লাগবে, এতে আমার কোনো কিছু চেয়েও নাই, বাহাদুরিও নেই। কেমন মনে করে নিজেকে এই করে এবং গান দিয়ে লিখেছি। এই বিচক্ষণেরা যখন সময় এটা পাঠ করে তারা তো নিজের কোন রকম অহংকার নাই, অহবিচার নাই, পবিত্র স্বচ্ছ শিশুবধ মন। আমি এখানে আমার কোনো বাহাদুরি নেই, আমার যে প্রশংসা করবে সেটা ভুল করে নেই। যেটা আমি দেখেছি সেই কথাটা আমি বলে গেলাম মাত্র। আমার কোনো এখানে প্রকৃতির দান দৃষ্টি, প্রকৃতির দান শ্রবণ, প্রকৃতির দান সব, সেই দান দিয়েই আমি এই কয়েকটি কথা এই দেহের মাধ্যমে পাই। আমি কোনো শব্দ ব্যবহার করলে অপরাধ হবে আমার কিছুই। তার দেওয়া বস্তু দিয়া তারই কীর্তন, গুণ কীর্তন এই দেখারই ধরনটা কিরকম। আর সব আমি একজন দার্শনিক, ঘটাকাশ পটাকাশ, আমি একজন দার্শনিক। দার্শনিক বললেই এই জিরো হয়ে যাবে। আমার মতবাদ সেই কথা বললেই জিরো হয়ে যাবে। আমার মতবাদ বলে কোনো জিনিস নেই। তাহলে কার মতবাদ দেবি রে? মা যেরকম একটা বাচ্চা শিশুর উপরে, বাচ্চা শিশু তো জলে যদি ফেলে দেয় তা তো জানো না। মা যেমন একটা শিশু পালনের দিকে যতটা নজর থাকে শুদ্ধ পবিত্র মন নিয়ে, এইটা দৃষ্টান্ত ধরা করে দিয়েছে তোমাদের কাছে। সেই রকম তুমি তোমার আছে আছে সবার কাছে সেরকম মা নিজে না খেয়ে আগুনের প্যান্ডেল পুড়ে আগুনের ফুট পুড়ে গেল, বাচ্চা সেটাকে বাঁচিয়ে রাখে। যে এইরকম যে উৎসর্গ করতে পারে মা যখন সন্তানের জন্য, সেই রকম মনোবৃত্তি যদি তুমি সর্ব অবস্থায় সব দেশের সন্তানদের উপরে রাখতে পারো, সে আর তার তুলনা সম্ভব। এই দৃষ্টান্তটা তারা করা হতো। দৃষ্টান্তটা সেই জন্য দিয়েছে, সীমা রেখা দিয়েছে গোলক ধান্দায়, সীমা রেখা দিয়েছে এই সীমা, ওই সীমাকে তোমাকে পৌঁছাবার জন্যই ওইখানে তোমার ওই দৃষ্টান্ত। তাহলে এত বড় দৃষ্টান্ত পেটের মধ্যে বাচ্চা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, তাহলে ধূপ ধূপ করে বাচ্চা উঠে পড়তো। তাহলে সেই দেশে দেখো দৃষ্টান্ত, সেই মা কিন্তু এমন মা আছে চুরি করে, ক্ষতি করে, অপরের ক্ষতি করে, পয়সা মারতেছে, নানা রকম বদাবি করতেছে, পরপুরুষের সঙ্গে ঘরে ঘুরে টাকা রোজা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে তার সন্তানের জন্য তার কিন্তু প্রাণ ঢালা ভালো। বুঝতে পেরেছ? যা কিছু করে আনতেছে, যারা চোর, যা সে অত্যন্ত অসৎ, তবু দেখা যাচ্ছে তার মধ্যে পুরাপুরি সততার সুরটা রয়েছে, স্থানটা রয়েছে। কিন্তু সে তো ওই টাকা পোলার কমে খাওয়াচ্ছে না, পোলার ছেলেকে জামা কাপড় দিতে ভুলছে না, চুরি করিয়ে আনো, টাকাতে করিয়ে আনো, কিন্তু তাকে সৎভাবে রাখার দিকে ত্রুটি করছে না। ওর কান্নায় তো সে ভুলে যাচ্ছে, তাকে খাওয়ার জন্য সে এত ব্যস্ত, ওর কাছে তো সৎ হয়ে গেছে, ওর সততা বুদ্ধি তো ওই বাচ্চাটার কাছে ঠিকই পেয়েছে। কথা বুঝতে পেরেছ? তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে সৎ গুণ নাই, কোনো তুমি করতে পারবে না। সেই সৎ গুণটা তুমি 5 থেকে অসৎ বিলি করে একজনকে তুমি কাছে সৎ হইলা, 5 জনকে কাছে তুমি অসৎ বিলি করে আসলা, ওই সততাটা তুমি 5 জনের থেকে তুমি করতে পারো। এটা বাই হুইল, তোমার ইচ্ছার কিন্তু শক্তি তোমার মধ্যে ন্যস্ত রয়েছে, ন্যাচারাল গিফট করে দিয়েছে। চলবে না তোমাদের নাই, তুমি বলো আমার কি করে হবে, তুমি তোমার বাচ্চা কি করে রক্ষা করলা? বাচ্চা তো বড়, একটা ধরুক যেটা বড় হয়ে গেল, সে তো নাক মুখ চোখ আলাদা, চেহারা আলাদা, নাম আলাদা, যে আগে যাবে কে করা যাবে কোনো সম্পর্ক নাই। একটু টাচ দিয়েছে তোমার যে আছে যন্ত্রে,
তারটাতে ঠিক আছে, ওই মিটার দিয়ে বোঝাই দিলেও চলছে, ঠিক আছে। এখন তুমি যাও এই ঠিকঠাক সব জায়গায় খাটাও, এমনি অন্যের কাছে তুমি অসরকারি করবা, অন্যের অর্থ তুমি লুটপাট করবা, অন্যের ধন তুমি লুটপাট করবা, অন্যের পরিস্থিতির উপরে তুমি লোভ করবা, এই তোমরা এবার ছেড়ে দেবে বুঝেছে। আর এইখানে তুমি ওই কোনো মা কোনো ছেলের সাথে প্রেম করতে গেছে ইতিহাসে পাবে, আপনি পেয়ে গেছে বোঝা কথা। মার সাথে কোনো নিজের সন্তানের সাথে প্রেম কখনো হয় না। প্রেম ঠিকই হয়েছে, সেই প্রেম একেবারে একটা জায়গায় কাম দমন হয়ে গেছে। এই কাম দমন হয় একটা জায়গায় দেখা গেছে, মা ছেলের টাকাবেই না, ব্যাপারটা বুঝতে পেরেছে, সন্তান থাকে না, তাহলে এটা এরকম করা মনে হয়। ঠিক আছে, তুমি যে চেক করতে পারবা, চেকিং ক্ষমতাটা তোমার যে আছে, তার দৃষ্টান্ত তোমাকে নজর করে দিয়েছে। মনে রেখো কথাগুলো। তোমার মা যদি বেশি হয়ে থাকে, সেই ঘরে তোমার ইচ্ছে করো, তাকে ইচ্ছে করবে। আর যেটা বলো মায়ের মুখে তুমি তার মধ্যে যে বলার মধ্যে স্বতঃস্ফূর্ততা, সততা, কাম, এত বড় কাম, সেও কচ্ছপের মতন হয়ে গেছে। সেখানে কাম থাকে আর সর্বত্র কাম যাচ্ছে। এই দরজা করা লিখ ভালো, তাহলে তোমার চেকিং পাওয়া না থাকলে সেগুলো দেখবে। নাই পারি নাই কথা বললে চলবে, তোমার পারি না পারতাছ তো তুমি। সেইগুলো তুমি যদি অপব্যবহার করো, বসে বসে ওখানে থাকলাম, ওখানে থাকলাম, আমাদের গাঁও চললাম, একটু ভাষা দিয়ে দেখলাম, এই সব তারা করে যে বসে যেতে চললাম, তো মনে করো কে দেখলো, কে দেখলো খবর একেবারে স্থল বেড়ে যাবে, পাহাড় শোনো, ধাপা 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 মাঠ অপরাধে ডুবে যাবে। বউ জানো না, স্বামী ভালো, স্বামী জানো না, বউ ভালো। এই দেখা গেল কি রাস্তাতে ঘুরে সব অপরাধ করে